আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় পরিবারে দিনের চর্চা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা একটি ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, আমি আনিসুর রহমান বিশালিকা বেড়া পাবনা থেকে বলছি। জি ভাইয়া, বলুন। জি মহতরম, তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমাদের বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় এবং মূল্যবোধের অভাব, এই অভাবটা আমাদের ইসলাম চর্চা, যদি ইসলামিক অনুশাসন থাকতো তাহলে এই এই দুর্নীতিগুলো, এই মূল্যবোধগুলোকে ফিরে আসতে পারতো না। কারণ আগের যে মূল্যবোধ, এই মূল্যবোধগুলো এখন দেখা যাচ্ছে অনেক অভাব। এই সম্বন্ধে কিছু বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার এক ভাই আর কি, উনি সৈয়াকিটার লোক, উনি একটা কথা আলোচনা করছিল আলাদিন, যে আমরা যারা এখানে হানিফি মাযহাব দাবি করি, তারা কিন্তু প্রকৃতি হানিফি মাযহাব ফলো করে না। কারণ হানিফি মাযহাব একজন তাবিঈন ছিলেন, ইনি তো পুরাপুরি রসুলের অনুসারী ছিলেন। সেক্ষেত্রে আমাদের সমাজে আবু হানিফা মাযহাবে অনেক শিরক বেদাতে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। এই সম্বন্ধে কিছু বলবেন কিনা একটু জানতে চাই। আর আপনাদের এই অনুষ্ঠানকে পুনঃপ্রচার হয় কিনা এই জানতে চাচ্ছি। জি জি, তৃতীয় প্রশ্নটি কি দেখতে পারবো কিনা? তৃতীয় প্রশ্নটি পুনঃপ্রচার। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আসলে আপনি একটি সমাজ পর্যবেক্ষণ উপস্থাপন করেছেন। আপনার বিবেচনায় বর্তমান সময়ে নৈতিক অবক্ষয় বেশ লক্ষ্য করা যাচ্ছে দুর্নীতি। এর সমাধানে আপনি বলেছেন ইসলামের যে চর্চা, মূল্যবোধ, সেটাকে অবদান রাখতে পারে না, এবং এই চর্চায় আমরা পিছিয়ে আছি কেন? তিনি আসলে যে প্রশ্নটি করেছেন এটি ব্যাপক একটি আলোচনার দাবি রাখে। এটা কোনো প্রশ্ন না, অনেক বড় একটি বিষয়। মানে তিনি আসলে বাস্তব যেই অবস্থা সেটা তুলে ধরার জন্য চেষ্টা করেছেন। বাকি নৈতিক অবক্ষয় মূলত যে কারণে হচ্ছে সেটা হচ্ছে তারবিয়ার মূলত স্টেজ হচ্ছে তিনটি। একটা হচ্ছে মানে পরিবার, আরেকটি হচ্ছে প্রতিষ্ঠান, আরেকটি হচ্ছে সমাজকে আরও ওয়াইড যদি কেউ বলে তাহলে রাষ্ট্র। যেটি এই তারবিয়ার স্টেজ যারা ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে এটা স্টেজ হচ্ছে তিনটি। এখন প্রথমে আসি আমার পারিবারিকভাবে যে তারবিয়ার কথা ছিল, একেবারেই আমরা লক্ষ্য করে আসছি যে মানে সেখানে মোরালিটি হারিয়ে যাচ্ছে, এথিক্স হারিয়ে যাচ্ছে। সেখানে ইসলামের যেই মানে মৌলিক যে শিক্ষা আছে সেগুলো একেবারে আস্তে আস্তে উঠে যাচ্ছে, যেন আমরা ঘুমিয়ে আছি, সে উঠে যাচ্ছে। ফলে বাস্তব কথা হচ্ছে এই, মানে পরিবার থেকে যেখান থেকে তৈরি হবে সেখানেই যদি নৈতিকতার বিষয়গুলো সুন্দরভাবে তাকে বোঝানো না হয় তাহলে সে পরবর্তী সময় তাকে বোঝালেও সেটাকে উপলব্ধি করতে পারবে না। পরিবার তো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। তো এই জন্য পরিবারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান থেকে মূলত সত্যিকার একজন মানুষে পরিণত হবে, সেখানে এডুকেশনের সাথে মোরালিটির সম্পর্ক কী, এই বিষয়টি খুবই প্রশ্নবোধক। আজকে শুধু আমরা এডুকেশনের কথা চিন্তা করছি, আজকে বিভিন্ন শিক্ষার বিভিন্ন কারিকুলাম নিয়ে চিন্তা করা হচ্ছে, সিলেবাস নিয়ে চিন্তা করা হচ্ছে, সৃজনশীল প্রশ্ন নিয়ে মানে চিন্তা করা হচ্ছে। কিন্তু এই প্রশ্ন সৃজনশীল তখনই তো হবে যখন তার নৈতিক পরিবর্তন আসবে। কিন্তু আমরা এই বিষয়টি চিন্তা করি না যে আসলে নৈতিক পরিবর্তন আনার জন্য, তার আদর্শিক পরিবর্তন আনার জন্য
চিন্তা চেতনায় পরিবর্তন আনার জন্য যে কাজগুলো করা দরকার আছে সেগুলো কি আদৌ আমাদের কারিকুলামের মধ্যে বা সিলেবাসের মধ্যে সেগুলো ইনক্লুড করা হচ্ছে কিনা। একটি শিশু যখন গৃহ থেকে শিশু অবস্থা আস্তে আস্তে পরিণত হয়, বালক হয়ে কৈশোর হয়, সমাজে পদার্পণ করে, এই যে রোড ম্যাপটা, এই রোড ম্যাপ তো একদিন দুদিনের না। আমরা যদি যুবক ধরি, তরুণ ধরি, তাহলে তো 20 বছরের মতো হয়ে যায়, 19-20 হয়ে যায়। এই যে দীর্ঘ 19-20 বছর এই রোড ম্যাপে নৈতিকতার, মূল্যবোধের, পরিবেশ শিক্ষা কতটা আছে, এটা তো অবশ্যই আত্মবিশ্লেষণের প্রয়োজন। এরপরে সামাজিক অবস্থাও ঠিক একই অবস্থা। সমাজে আজকে যারা সমাজপতি হিসেবে কাজ করে যাচ্ছে তাদের নৈতিক অবস্থার উপর নির্ভর করবে আসলে সমাজের অন্যান্য যারা সভ্য আছে, রোল মডেল হবেন, উদাহরণ হবেন। এখন দেখা যায় পত্রপত্র খুললে যারা উদাহরণ হতে পারতেন তারা উদাহরণ হচ্ছে। তাহলে যারা শিশু কিশোর আছে, যারা দেখছে, অবলোকন করছে, তারা কি দ্বারা প্রভাবিত হবে? এই জন্য মানে এই সমাজপতি যারা আছে তারাও যেভাবে মানে নিজেদের অবস্থান অত্যন্ত নৈতিক দিক থেকে অত্যন্ত নিম্ন পর্যায়ে নিয়ে গিয়েছে, ঠিক তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে কোনো সন্দেহ নেই এভাবেই হবে। তাই এই জন্য আসলে ইসলামকে বা নৈতিক শিক্ষাকে আমরা মনে করে থাকি যে এটি যদি বাধ্যতামূলক করা হয় তাহলে অবস্থার পরিবর্তন হবে, অন্যথায় পরিবর্তন আমরা আশা করতে পারি না, বরং হয়তো আরো খারাপ হতে পারে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈতিক শিক্ষা যে বিষয়টি, জি, এটা তো অপশনাল বা ঐচ্ছিক কোনো বিষয় না, ঐচ্ছিক বিষয় নয়। পরিবারে এবং সমাজে সেটা বাধ্যতামূলক করতে। এখন আমরা এটা কখনো ঐচ্ছিক বিষয় পরিণত করি, কখনো অবহেলায় নিয়ে যাই। তো এই সামগ্রিক যে আপনার আমাদের একটা অসচেতনতা, এর প্রভাব আমরা এখন লক্ষ্য করছি। ওনার দ্বিতীয় প্রশ্ন হলো, এটা একটা দীর্ঘ ব্যাপার। উনি বলছেন যে হযরত হানাফি রহমতুল্লাহ তিনি তো ইসলামের অনুসারী, রাসূলুল্লাহ ইসলামের অনুসারী ছিলেন, এবং তার যে মাযহাবে যারা নিজেদের বলে অনুসারী, হ্যাঁ, তারা কি হানাফি মাযহাব ঠিকভাবে মানছেন? আসলে এটা অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়, ঠিকই বলেছেন। মানে হানাফি মাযহাবের অনুসারী দাবি করলেই তো আর হানাফি মাযহাবের অনুসারী হয়ে যাবে না, বা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী হয়ে যাবে না। তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অনুসরণ করছেন কিসের ভিত্তিতে, এবং তার যে বক্তব্য আছে এই বিষয়ে তিনি কি সঠিক অনুসরণ করছেন কিনা, এই বিষয়গুলো জানেন কিনা, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনার দাবি রাখে। তবে আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে এটা যে মানে আমাদের সমাজের অধিকাংশ লোকেই মূলত স্বাভাবিকভাবে হানাফি মাযহাবের অনুসরণ করে থাকেন, এবং এটাই তারা দাবি করে থাকেন। মাযহাবের বিষয়গুলো সম্পর্কে তাদের কাছে সে তথ্য বা জ্ঞান আছে কিনা সেটা আসলেই বিশ্লেষণ বা ব্যাখ্যা দাবি রাখে, তাহকিকের দাবি রাখে। তো এই তাহকিকটুকু করার জন্য তাদেরই দায়িত্ব, যারা মানে এই কাজগুলো করছেন বা বলছেন বা দাবি করছেন, তাদেরই দায়িত্ব হচ্ছে তারা আসলে সত্যিকার অর্থে সঠিকভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসলে ইমাম, এবং তার যেই দৃষ্টিভঙ্গি ছিল, তার যে চিন্তাধারা ছিল, সেই চিন্তাধারার উপর তারা কি আসলে প্রতিষ্ঠিত আছেন কিনা। তিনি তো পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী হতে আমাদের বলে গেছেন। জি, কারণ হলো মানে প্রথম কথা হচ্ছে এখানেই যে মানে তিনি কখনো বলেন নাই যে তার অন্ধ আনুগত্য করার জন্য না। এখন যারা এই মানে হানাফি চিন্তাধারার কথা বলছেন তারা কোত্থেকে কেন মানে তার অন্ধ আনুগত্যকে নিজেদের উপর ফরজ করে নিয়েছেন, তাহলে বোঝা গেল এখানেই প্রথম ভুল। এই ধরনের ভুল আছে অনেক। শুধু সম্মানিত ইমাম আবু হানিফা নন, অন্যান্য মাযহাবের ইমাম আছেন, প্রত্যেকে বলে গেছেন তাদের কোনো বক্তব্য যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্যের সাথে সাংঘর্ষিক হয় তাহলে তাদের বক্তব্য যেন দূরে সরিয়ে দিয়ে তারা যেন কোরআন এবং হাদিস অনুসরণ করে থাকে, বক্তব্যটা মেনে নেন। ওইটাই তাদের মাযহাব, এবং এটাই হচ্ছে মূলত ইসলামের মূল কনসেপ্ট। কারণ আমরা তো দ্বীনের অনুসরণ করার জন্য নির্দেশিত হয়েছি। মাযহাব তো কোনো নতুন দ্বীন নয়, মাযহাব হলো দ্বীনকে জনগণের সামনে উপস্থাপন করেছেন। ইমামগণ আমাদেরকে দ্বীন অনুসরণ করার ক্ষেত্রে তাদের গবেষণার মাধ্যমে সহযোগিতা করেছেন, এটাই হচ্ছে মূল কথা। কিন্তু এখানে যদি কেউ বাড়াবাড়ি করে ইমামদেরকে মনে করেন যে তারা পয়গাম্বর হিসেবে এসেছেন, অথবা তারা রিসালাত নিয়ে এসেছেন, অথবা তারা তাদের বক্তব্য আমাদেরকে মেনে নেওয়াটা ফরজ করে দিয়েছেন, এটা আসলে কেউ বলে নাই, ইমাম এই কথা বলেননি। জি ভাই, আপনি সবশেষে একটি বিষয় উল্লেখ করেছেন, আপনার জিজ্ঞাসার এই শুক্রবারের লাইভ অনুষ্ঠানটি পুনঃ প্রচার হয় কিনা। আপাতত পুনঃ প্রচার হচ্ছে না। আপনার এই বিষয়টি কর্তৃপক্ষ জানলেন, তারা যদি সম্ভব হয় হয়তো ব্যবস্থা করবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জাকির হোসেন বলছি, নরসিংদী থেকে। জি বলুন। প্রশ্ন হলো যে নামাজের বাকিতে অট্টহাসি দিলে ওযু যায় না, কিন্তু নামাজের ভিতরে অট্টহাসি দিলে ওযু যাবে কেন? ধন্যবাদ। নামাজের বাইরে অট্টহাসি দিলে ওযু যায় না, কিন্তু নামাজের ভেতরে অট্টহাসি দিলে নামাজ ভেঙে যাবে কেন?
এই ভাই যে প্রশ্নটি করেছেন আসলে মানে এটি একটি ইখতিলাফি মাসআলা, মানে মতবিরোধপূর্ণ মাসআলা। নামাজের ভেতরে যদি অট্টহাসি দেয় নামাজ নষ্ট হবে না উযু নষ্ট হবে, এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। প্রায় সমস্ত উলামায়ে কেরাম এর বক্তব্য হচ্ছে একটাই, সেটা হলো এতে নামাজ নষ্ট হয়ে যাবে, যেহেতু নামাজ নষ্ট হওয়ার কারণ এখানে পাওয়া গিয়েছে, উযু নষ্ট হওয়ার কোনো কারণ পাওয়া যায়নি। কেন উযু নষ্ট হওয়ার কারণ পাওয়া যায়নি? যেহেতু তিনি ওই আগে যে কথা বলেছেন সেটা, যে নামাজের বাইরে যদি কেউ উযু করার পরে অট্টহাসি দেয় তাতে উযু নষ্ট হবে না, ঠিক নামাজের ভিতরেও তার উযু নষ্ট হবে না, এটাই বিশুদ্ধ অভিমত। তবে হানাফি ফিকহের মধ্যে একদল উলামায়ে কেরাম এটা ইজতিহাদ করেছেন, এটি মুতাকাদ্দিমিন বা পূর্ববর্তী আলেমদের ইজতিহাদ আমার মনে হয় না, অথবা তাদের কাছ থেকেও সেই তথ্য পাওয়া যায়নি। সেটা হচ্ছে এই, তারা মনে করে থাকেন যে সলাতের মধ্যে যদি কেউ অট্টহাসি দেন তাহলে তার সলাতও নষ্ট হবে, অতিরিক্ত তার উযুও নষ্ট হয়ে যাবে। তারা এখানে আবুল আলিয়া রিয়াহি থেকে একটি মুরসাল বর্ণনা উল্লেখ করেছেন, এবং এই মুরসাল বর্ণনার মধ্যে একথা উল্লেখ হয়েছে যে যদি সলাতের মধ্যে কেউ অট্টহাসি দেয় তার উযু নষ্ট হয়ে যাবে, তার উযু থাকবে না। এই বর্ণনাটি মূলত সম্পূর্ণ মিথ্যা, গ্রহণযোগ্য নয়। এর উপর ভিত্তি করে কোনোভাবেই উযু নষ্ট হবে এই ফতোয়া বা এই হুকুম দেওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অবগত হলাম। একটু আগে আমাদের ভাই প্রশ্ন করেছিলেন আমাদের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় কি না। এ প্রসঙ্গে একটি তথ্য আপনাদের দিতে পারি। পুনঃপ্রচার আপাতত না হলেও আপনারা অনলাইনে, এনটিভি অনলাইনে আপনারা এই অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের ঠিকানা www.ntvbd.com। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো জাফর, আমি এই নোয়াপাড়া থেকে, কাটাখালী নোয়াপাড়া থেকে প্রশ্ন করতেছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো কি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি হযরত বড় পীরের নামের উপর দোয়া করার উপর আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কিনা? আর দ্বিতীয় হলো যে ফজরের নামাজে প্রথম দুটো সূরা পড়তে হয় এবং লাস্টের দুটো একটা সূরা পড়তে হয়। লাস্টের দুটোই ফরজ নামাজে, লাস্টের দুটোই কি দুটো সূরা পড়লে, 2 রাকাতে কি দুটো সূরা পড়লে চলবে কিনা বা কোনো ভুল হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, অলিকুল শিরোমণি ওনার ভাষায় বড় পীর এর নাম নিয়ে দোয়া করলে এটা ঠিক আছে কিনা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাননি। আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলেছেন সেটা হলো এই, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালক বলেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যতগুলো দোয়া শিক্ষা দিয়েছেন, একটি দোয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে শিক্ষা দেননি যে অমুকের নামে তোমরা দোয়া করো। বরং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিনের নামে দোয়া করতে বলেছেন। অসংখ্য আয়াতের মধ্যে, যতটি আয়াতের মধ্যে দোয়ার কথা বলা হয়েছে, প্রত্যেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে দোয়া করতে বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যাদের নামে দোয়া করা হচ্ছে, যাদের নামে দোয়া করার চেষ্টা করা হচ্ছে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো, যাদের নামে দোয়া করছো, ইবাদুন আমসালুকুম, তোমাদের মতো মানুষ, তোমাদের মতো আল্লাহর বান্দা। মানে এদের এমন কোনো স্টেজ নেই, এমন কোনো ক্ষমতা নেই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কিছু করতে পারে। সুতরাং তিনি যে বলেছেন, আব্দুল কাদের ইবনে আবি সালেহ আল জিলি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তিনি একটি ভুল তথ্য দিয়েছেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং অলিকুল শিরোমণি, এই বক্তব্য শুদ্ধ নয়, এটাও শুদ্ধ কথা নয়। কারণ হচ্ছে মানে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মখলুকাতকে আদম সন্তানদেরকে সম্মানিত করেছেন, আর আদম সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর। হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি আদম সন্তানদের সর্দার, ওয়ালা ফখর, এর জন্য আমার কোনো গর্ব নেই, অহংকার নেই। আদম সন্তানদের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারেননি
তারা তো সত্যিকার আসলে উম্মাতের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদাই লাভ করতে পারেননি। সুতরাং এই বিষয় সম্পর্কে আমাদেরকে একটু জানার দরকার আছে, আমাদের সংশোধনের দরকার আছে। আমাদের সমাজে এই প্রশ্নের বাইরেও দেখা যায় অনেকে সাধারণভাবে মনে করে থাকেন আমি তো সাধারণ মানুষ, পাপী বান্দা, জি জি, আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন। কেন করবেন? এখন অমুক দরগা যায়, অমুক পীরের সাথে যায়। বাংলাদেশের আপনার প্রত্যন্ত অঞ্চলে এভাবে নানা পীরের আস্থান গড়ে উঠেছে এবং তাদের কি কর্মকাণ্ড এটা পত্রপত্রিকায় আসে। এই যে একটা ধারণা যে বান্দা সাধারণ মানুষের দোয়া বোধ আল্লাহর কাছে যাবে না, এদের মাধ্যম দরকার, এই চেতনাটা কি ঠিক? না, এই মাধ্যম দরকার কেন? যেহেতু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মাধ্যম রাখেননি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোরআন কারীমের সূরা আল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যখন আপনার কাছে প্রশ্ন করে, মানে ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দা আমার সম্পর্কে, ফাইন্নী করিব, আমি কাছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন উজিবু দাওয়াতাদ দাঈ, যখন কোনো দোয়াকারী দোয়া করে আমি তার দোয়ায় সাড়া দিই, তার আহ্বানে আমি সাড়া দিই। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন। সুতরাং আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে এখানে কোনো ব্যক্তির কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন হবে? মানে সরাসরি আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন প্রয়োজন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করতে পারবেন না, অক্ষম, এটি কেউ বিশ্বাস করবেন না। যদি কেউ বিশ্বাস করেন তাহলে তিনি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে, তার যেই মহত্ব সম্পর্কে তিনি উপলব্ধি করতে পারেননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে যারা উপলব্ধি করতে পেরেছেন তারা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই নিজেদেরকে মানে প্রত্যাবর্তন করবেন, নিজেদেরকে নিয়ে যাবেন। তো আমরা সরাসরি আল্লাহর কাছে চাইবো, সেটা আরবি ভাষায় হোক, বাংলা ভাষায় হোক, যে ভাষায় আমার মনে আসে আমি সে ভাষায় বলে যাব। ভাষার কোনো প্রয়োজন নেই, ভাষা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং সব ভাষা তিনি বলছেন, সব ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের, যেহেতু তিনি সৃষ্টি করেছেন, সুতরাং তার ভাষা, তিনি যেটা শিক্ষা দিয়েছেন সেটা তাকে শেখানোর দরকার নেই, বরং আমার শিক্ষা গ্রহণ করা দরকার রয়েছে। আমি যে ভাষা জানি সে ভাষায় মহান আল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো ইনশাল্লাহ। আরেকটি প্রশ্ন, ফরজ নামাজে তো দেখা যায় প্রথম 2 রাকাতে আমরা ফাতিহার সাথে সূরা পড়ি এবং শেষের 2 রাকাতে আমরা শুধু ফাতিহা পড়ি। শেষের 2 রাকাতে ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়া যাবে? এতে কোনো অসুবিধা নেই, পড়তে পারেন। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রামের কালুঘাট থেকে বলছি। কে বলছেন? যে আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন হলো, আমাদের কলোনিতে একটা মসজিদ আছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য একটা ইমাম রাখা হয়েছে। ওই ইমামটা ফজর নামাজ পড়ে না, জোহরের নামাজে তাড়াহুড়া করে আসে, সুন্নাত পড়ে না, প্রায় সময় নামাজ মিস করে, অর্থাৎ 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত করে, 3 ওয়াক্ত করে। আবার কোন সময় আসলে মুয়াজ্জিনে ইকামত দেওয়ার সময় মুসল্লির দিকে তাকায় থাকে, অর্থাৎ ইকামত দেওয়ার পরে উনি মুনাজাত ধরে ওইখানে নামাজ শুরু করে আর কি। এখন এটা কি ইসলামের দিকে কতটুকু জায়েজ হবে একটু জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি ইমাম সাহেবের কিছু ত্রুটির কথা উল্লেখ করেছেন। এই ত্রুটির ব্যাপারে কি আপনি ইমাম সাহেবের সাথে আলাপ করেছেন? আমি অনেক কথা বলে, উনি কিন্তু তোয়াক্কা করেন না। ওনাকে বলছে সময় মতো নামাজ আসার জন্য, আবার একামত দেওয়ার পরে পিছনে বসে থাকে, এগুলো অনেক বলছে। আপনারা কি ইমাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছেন? হ্যাঁ বলছে। বা মসজিদ কমিটির যারা দায়িত্বে আছেন তাদেরকে বলেছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, যদি ব্যক্তিগতভাবে কি ভুল হয় আপনারা ধরিয়ে দেবেন, যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে দৃষ্টি আকর্ষণ করবেন। এরপরেও যদি না সংশোধন হন, তারপরে তো উনি প্রশ্নটা করে ফেললেন ইমাম সাহেবের কিছু ত্রুটি সম্পর্কে। ইমাম সাহেবের ত্রুটি নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, নিজের ত্রুটি নিয়ে আলোচনা করুন, সবচেয়ে বেশি উপকৃত হবেন। জি, তো এই জাতীয় ভুল যদি ইমাম সাহেবরা করেন তাদের তো সংশোধন হওয়া প্রয়োজন। সংশোধনের পদ্ধতি এটা না। সংশোধনের পদ্ধতি হচ্ছে তাকে সংশোধন করার জন্য অত্যন্ত আন্তরিকভাবে তাকে ব্যক্তিগতভাবে চেষ্টা করতে হবে। জি, কারণ ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, মান শাহরাকা ফাকাদ ফাদাহাক, যে মানুষের সামনে তোমাকে উপদেশ দিল সে তোমাকে লাঞ্ছিত করলো, সে তোমাকে নসিহত করেনি। এটাকে নসিহত, মানে মিডিয়ায় এগুলো তো প্রচারের কোনো অর্থ নেই, এটাকে নসিহত বলা হয়। এটাকে এখানে কোনো মসলা জানারও প্রশ্ন করেননি। কিন্তু ত্রুটি করতেছেন মানুষ হিসেবে তার ত্রুটি তার দৃষ্টিতে আনুন, এবং যারা কর্তৃপক্ষ আছেন তারা শরিয়তে এই সম্পর্কে বিধান দিয়েছে, সেই বিধানের আলোকে আপনারা কাজ করুন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মতিঝিল থেকে বলছিলাম। প্রথম প্রশ্নটা হলো
ফজরের ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজের সময় যদি 2 বা 3 মিনিট থাকে, সেক্ষেত্রে কি আগে তো ফরজ 2 রাকাত পড়ে তারপরে কি সূর্য পুরোপুরি উঠে গেলে সুন্নাত রাকাত পড়তে হবে কিনা? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমার এবং আমার পরিবারের কল্যাণের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি একটি ছাগল এতিমখানায় দান করলে সেটা কি শরীয়ত সম্মত হবে কিনা? আপনি ছাগল এতিমখানায় দান করবেন কোন অর্থে? আমার এবং আমার পরিবারের কল্যাণে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। না, আপনার সাধারণ অর্থ থেকে, এই তো? জি, আপনার সাধারণ অর্থ থেকে? জি জি জি, আমার সাধারণ অর্থ থেকে, আমার সাধারণ অর্থ। এতিমখানায় দান করবেন, তাই তো? জি জি জি, ধন্যবাদ। আর হ্যালো, জি, আর একটা প্রশ্ন আছে। আমি যদি এভাবে কি আমরা সালাম দিতে পারবো কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবে কি সালাম দেওয়া যাবে কিনা? জি, ধন্যবাদ। আসসালামু ধন্যবাদ। ওনার প্রথম নামাজ, ফজর নামাজ প্রসঙ্গে প্রথম প্রশ্নটি। ফজরের সলাতের ব্যাপারে যে প্রশ্নটি আপনি করেছেন, হ্যাঁ, ফজরের সলাতে যদি আপনি দেখেন যে সময় আর বাকি নেই, শুধুমাত্র ফরজ সলাত আদায় করার সুযোগ আছে, তাহলে প্রথমেই ফরজ আদায় করে নেবেন। জি, তারপরে আপনি পরবর্তী সময় সুন্নাত আদায় করতে পারেন, সেটা সূর্য উদয়ের আগেও আদায় করতে পারেন, সূর্য উদয়ের পরেও আদায় করতে পারবেন, দুইটাই জায়েজ রয়েছে। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, পরিবারের কল্যাণে যদি এতিমখানায় একটি ছাগল দান করেন তাতে কি কল্যাণ পাবেন? হ্যাঁ, অবশ্যই। যদি এতিমখানায় এতিমদের খাবারের জন্য আপনি একটা ছাগল দেন, তাহলে অবশ্যই এর জন্য আপনি কল্যাণ পাবেন, কোনো সন্দেহ নেই, এবং এটি সওয়াবের কাজ, কোনো সন্দেহ নেই। শেষ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের বিষয়টি এই লফজ, মানে যে লফজের কথা উল্লেখ করেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, এই লফজ বা এই শব্দে, এই টেক্সটে সাব্যস্ত হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম এবং সালাত এবং সালাম জানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে আসসালামু আলা নবী, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ, ইত্যাদি যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেগুলো সালাতের মধ্যে আমরা আদায় করে থাকি, বিভিন্নভাবে পড়ে থাকি সেগুলো। তবে আপনি যে শব্দটি বলেছেন এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটি ভুল। আমরা একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, জি বলুন। আমি ধানমন্ডি থেকে আব্দুল হালিম বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি নামাজের সময় সূরা পড়লে আস্তে আস্তে পড়লে ভুল হয়, যার জন্য সুন্নাত নামাজের সময় কি জোরে জোরে সূরা পড়তে পারি কিনা? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্নটা কি বলেছেন? প্রশ্ন করেছেন যে সুন্নত নামাজে ধীরে ধীরে পড়লে, মনে মনে পড়লে সূরা ভুল হয়, এই জন্য সুন্নত নামাজে জোরে পড়তে পারবেন সূরা? না, সুন্নাত সালাতগুলোতে আওয়াজ করে কেরাত পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ের পরিপন্থী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহের পরিপন্থী। সুতরাং আওয়াজ করে পড়বেন না, বরং যদি দেখেন যে আপনি ভুলে যান অথবা ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি শুনেন এতটুকু পরিমাণ আওয়াজ হয় যেন, সেভাবে পড়বেন, অনেক আওয়াজ করে পড়বেন না। আর সূরা যদি চর্চা করা হয় তাহলে তো ভুল হওয়ার কথা না, চর্চা করা হয় তা তো অবশ্যই, যদি ভালোভাবে চর্চা করা হয় তাহলে ভুল হওয়ার কথা না। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছি, আমার নাম সাহারা বানু। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমাদের যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তে ফরজ নামাজ প্রত্যেক রাকাতে প্রত্যেক ওয়াক্তে কয় রাকাত করি? প্রত্যেক রাকাতে প্রত্যেক ওয়াক্তে কয় রাকাত করে ফরজ নামাজ? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। তিনি প্রশ্ন করেছেন যে 5 ওয়াক্ত সালাতের মধ্যে প্রত্যেক ওয়াক্তে কয় রাকাত করে ফরজ সালাত। এই প্রশ্নটি আসলে খুবই সহজ প্রশ্ন। যে কোনো একটা, মানে আপনি সালাতের মানে
যে কোনো একটা বই যদি আপনি কালেকশন করতেন খুব সহজে জেনে যেতে পারতেন। এখানে প্রশ্ন করার মতো ওই প্রশ্ন না। তারপরে যেহেতু প্রশ্ন করেছেন, ফরজ সলাদগুলো হচ্ছে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এর সাথে 4 রাকাত। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি বলুন। বৈজ্ঞানিক পদ্ধতি যে হুজুর যে সিস্টেমে যে আছে, আপনি মনে করেন যে কোরআন শিখতেছে, এই সিস্টেমে কি পড়া সহি হবে? আপনি কি বলছেন আমার ঠিক বুঝতে পারলাম না। কোরআন শিক্ষার বিষয়ে বৈজ্ঞানিক সিস্টেমে যে আপনার কোরআন শিখতেছে, এটা কি সহি হবে? ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমান সময়ে তো বৈজ্ঞানিক পদ্ধতির অনেক পদ্ধতি আছে। প্রায় সবাই বলে থাকেন আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিখছি। এই বিষয়টা আমার কাছে প্রশ্নবোধক। কোরআন শিক্ষা আবার বৈজ্ঞানিক পদ্ধতি কি? হোয়াট ইজ সায়েন্স? কোরআন শিক্ষা তো একটা ইতিহাস আছে। যারা রাসূলুল্লাহ সাহাবী ছিলেন তারা শুদ্ধভাবে শিখেছেন। তারপর পরম্পরায় ওস্তাদরা এসছেন। কোরআন শিখতে গেলে আমাদের ওস্তাদের কাছে যেতে হবে। এখন এখনও ওস্তাদ আছেন, শিখান। এর সাথে যে বৈজ্ঞানিক শব্দ যোগ করেছে, এটা কতটা সঠিক? না, এই শব্দের মধ্যে অনেক মাহাত্ম্য আছে। এই শব্দটি যোগ করার মাধ্যমে লোকদেরকে কালেকশন করা যায় এবং সেখান থেকে চমক সৃষ্টি করা হয়, সেখান থেকে কিছু আর্ন করা হয়। কোরআন শিক্ষার পদ্ধতি একরকম। উদ্দেশ্য হচ্ছে এমনটাই। কোরআন শিক্ষার পদ্ধতি একটাই, সেটা হচ্ছে আপনি আরবি পঠন শিক্ষা করুন, সেখান থেকে আপনি কোরআন শিখার মানে যে তরিকা, সেই তরিকা আপনি গ্রহণ করুন। বৈজ্ঞানিক পদ্ধতি কি বা আধুনিক পদ্ধতি কি বা স্যাটেলাইট সিস্টেম কি, ছিল না। এই জন্য এখানে বৈজ্ঞানিক পদ্ধতি সেটা কি বুঝাচ্ছেন আপনি, এটার উপর নির্ভর করছে পরবর্তী হুকুম কি দেওয়া হবে। বৈজ্ঞানিক পদ্ধতি বললেই যথেষ্ট হবে না, মানে আসলে সেখানে কোরআন শিক্ষার আমাদের শুদ্ধ পদ্ধতিতে আধুনিক পদ্ধতি কি, মানে নতুন এমন কোনো আবিষ্কার হয়েছে যে আবিষ্কারের মাধ্যমে কোরআন শিক্ষাকে মূলত বাতিল করে দেওয়া হচ্ছে অথবা অন্য কোনো কিছু শিক্ষা দেওয়া হচ্ছে, সেটা আমি জানি না। যে এটাকে আপনি বৈজ্ঞানিক পদ্ধতি বলেছেন, সে সম্পর্কে আমার সঠিক কোনো তথ্য আমার কাছে নেই। বরঞ্চ আমার তো মনে হয় আপনার বৈজ্ঞানিক পদ্ধতির বদলে এখানে শুদ্ধ পদ্ধতিটা বোধহয় সঠিক হতে পারে। পদ্ধতি একটাই কোরআন শিক্ষার, সেটা হচ্ছে কোরআন শিক্ষার বিশুদ্ধ পদ্ধতি, যেটা আপনার যেটা সাহাবাদের সময় থেকে চলে আসছে, যে পরম্পরা, যেটা সে পরম্পরায় যারা ওস্তাদ তাদের থেকে আমাদের শিখতে হবে। কোরআন তো শিক্ষা এভাবেই নেবে। কোরআন অন্য কোনো পদ্ধতির শিক্ষা গ্রহণ করার কোনো সিস্টেম ইসলামের মধ্যে নেই। যে সমস্ত বন্ধুগণ এই চিন্তা করেছেন, একেবারে ভুল চিন্তা। জি, তবে এখনও মিডিয়াতে যারা সেই শুদ্ধ পদ্ধতি অনুসরণ করে শেখাচ্ছেন, এটা একটা ভালো খেদমত। তবে আমাদের সে সঠিক পদ্ধতির কাছে ফিরে যেতে হবে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম শাহাদাত ভাই, আমি শ্রীমঙ্গল থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি হলো যে সূরা ওয়াকিয়ায় একটি আয়াত নিয়ে আমাদের বিশেষ করে এশিয়া মহাদেশের আলেমদের মধ্যে একটু মত বিরোধ দেখা যায়, যে ওই আয়াতটা যেটায় আল্লাহ বলছেন যে এই কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত আছে, এটা পবিত্র আত্মা ছাড়া কেউ স্পর্শ করে না। এখন এই কথাটা কি দুনিয়ার যে কোরআন, এই কোরআনের ব্যাপারে বলা হয়েছে? এখন এই দুনিয়ার কোরআনের ব্যাপারে কিছু আলেম এইটাকে উদ্দেশ্য করে তারা বলতেছে যে তাফসির হোক আর সাধারণ আর কোরআন হোক, এটা অজু ছাড়া, তারা পবিত্রতা বলতে অজু বুঝাচ্ছে। এখন আল্লাহ তাআলা এখানে পবিত্রতা বলতে কি অজু না এখানে শয়তানকে উদ্দেশ্য করে বুঝাচ্ছে? আমি একটা তাফসীর পড়ছি, এই তাফসীরে জি বলুন। জি, আমি যে তাফসীরটা পড়ছি ওই তাফসীর কারক মানে এখানে ওই অজু বুঝাচ্ছে না পবিত্রতা বলতে, উনি এই রায়টা। আপনার এই প্রশ্নটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? জি ভাই, আরেকটি প্রশ্ন আছে। জি বলুন। আরেকটি প্রশ্ন হলো, আমরা এশিয়া মহাদেশে আমরা দেখি যে বড় বড় আলেম, তাদের নামের সাথে অনেক বড় বড় ডিগ্রি আছে, কিন্তু তাদের ওয়াজে শিরিক এবং বেদাত মিশ্রিত ওয়াজকে উৎসাহিত করে মানুষকে এদিকে ধাবিত করছে, যেটা আমরা সাধারণ আমরা হয়তো বড় আলেম না, কিন্তু আপনাদের আলোচনা
পৃথিবীর আলোচনা এগুলি আমরা শুনি না আমরা এগুলো বুঝতে পারি। আর কোরআন হাদিস আমরা চর্চা করার চেষ্টা করি, এগুলো বুঝি না, আপনাদের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। এখন এই তাদের প্রচারণার কাছে আপনাদের অনুষ্ঠানগুলি খুবই কম। ডক্টর সাইফুল্লাহ ভাই, এরপর তার মতো আরো বিশেষজ্ঞ যারা সম্মানিত আলেম আছেন, তাদেরকে আরো উদ্যোগী হইয়া এই ধরনের প্রচারণা আরেকটু বেশি চালানো যায় কিনা, এই ব্যাপারটা। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন, পর্যবেক্ষণে পেশ করেছেন এবং পরামর্শ দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, সূরা ওয়াকিয়ার যে আয়াতটি নিয়ে কিছু মত বৈচিত্র্য বা মত পার্থক্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তো আপনি তো প্রশ্ন করেছেন, লৌহে মাহফুজে সংরক্ষিত এ কিতাব, এই যে প্রশ্নটি আসলে করেছেন, ঠিকই বলেছেন। এই মাসালার মধ্যে বা এই আয়াতের তাফসীরের মধ্যে আলেমদের মধ্যে দ্বিমত আছে, কোনো সন্দেহ নেই। বাকি আয়াতের তাফসীর খুবই স্পষ্ট। এই আয়াত যদি কেউ সরল অনুবাদ যদি কেউ বুঝেন তাহলে খুবই স্পষ্ট। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন। একেবারে স্পষ্ট কথা, ইন্নাহু নিশ্চয়ই এটি লাকুরআনুন কারীম, সম্মানিত কোরআন, ফি কিতাবিম মাকনুন, সংরক্ষিত কিতাবের মধ্যে। সংরক্ষিত কিতাব বলতে লৌহ মাহফুজকে বোঝানো হয়েছে। লা ইয়ামাসসুহু, এটাকে স্পর্শ করে না, ইল্লাল মুত্তাহহারুন, শুধুমাত্র পুত পবিত্র ব্যক্তিরাই, সত্তারাই। এখানে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। তাই এই আয়াতের সাথে মূলত আপনি যে মাসআলার কথা উল্লেখ করেছেন সেই মাসআলার সামান্যতম কোনো সম্পর্ক নেই মূলত। যদিও কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন, হতে পারে একটা মাসআলা নিয়ে কারো দ্বিমত হতে পারে, কারণ মানুষকে কোনোভাবেই কোনো ফিকহের মধ্যে, না ফিকহুল হানাফিয়ের মধ্যে, না ফিকহুল শাফির মধ্যে, না ফিকহ মালিকির মধ্যে, ফিকহ হাম্বলির মধ্যে, কোনো ফিকহের মধ্যে মানুষদেরকে মুত্তাহহার, পুত পবিত্র মানুষদেরকে আখ্যায়িত করা হয়নি। মানুষ পুত পবিত্র না। মানুষের সর্বোচ্চ গ্রেড যেটা, সেটা হচ্ছে মানুষ তাহের, উযু করলে মানুষ পবিত্রতা লাভ করে, পবিত্র হতে পারে, পবিত্র হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু প্রত্যাহার না। যাদেরকে পবিত্র করা হয়েছে এমন না, সত্তাগত দিক থেকে পবিত্র না, সতই পবিত্র নয়, যেমন ফেরেশতারা। জি, তো ফলে এই এই যে অ্যাডজেক্টিভ যেটা বলা হয়েছে, এইটি শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট হবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট ফেরেশতাদের ক্ষেত্রে, আর অন্যদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। এটাই বিশুদ্ধ বক্তব্য। এর সাথে জড়িয়ে যায় যে বিষয়টি, তাহলে পৃথিবীতে তো যারা মানুষ আছে অনেকে মুসলিম, অনেকে মুসলিম নয়। জি জি, আমরা দেখেছি যে অনেক মুসলিম তো প্রশ্ন জেগেছে, তারা কোরআন ধরেছে, পড়েছে, তারপর আবার ইসলামে দীক্ষিত হয়েছে। তাহলে তো মানুষ তো কোরআন ধরতে পারবে, পড়তে পারবে জানার জন্য। তো কোরআন না পড়লে তিনি কোরআন জানবেন কিভাবে? কোরআন তো পড়বেন, কোরআন পড়ে জানবেন, কিন্তু কোরআনকে অবমাননা করা নিষিদ্ধ করা হয়েছে। সেখানে আরেকটি এই মাসালাটা ভিন্ন আদব আছে, এই কোরআন আদব আছে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের উপমহাদেশে বা আমাদের এলাকায় অনেক আলেম আছেন, তারা অনেক ভালো বক্তব্য রাখেন, বলার তার ক্ষমতা আছে, এবং তারা শিরক বিদআত মিশ্রিত বক্তব্য রাখেন। এটা কেমন? আসল ব্যাপার হচ্ছে কি, আরবি ভাষায় একটা প্রবাদ প্রাচীন যুগে পড়েছিলাম, সেটা হচ্ছে কুল্লু ওয়াইন ইউলকি বিমা ফিহি, প্রত্যেকটা পাত্র তার মধ্যে যেটা আছে সেটাই সে কি করে সেটাই পরিবেশন করে। এখন আপনি এই পাত্রের মধ্যে পানি রাখলে পানি পরিবেশন করতে পারবেন, মদ রাখলে মদ পরিবেশন করতে পারবেন, দুধ রাখলে দুধ পরিবেশন করতে পারবেন। এখানে আমাদের এডুকেশনকে মূলত ইসলামের নামে যে এডুকেশন আমাদের সমাজে চলছে, সেটি মিশ্রিত এডুকেশনে পরিণত হয়েছে। সেখানে বিভিন্ন চিন্তাধারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। ইসলামে যে স্বচ্ছ স্পষ্ট ধারা যেটি রয়েছে সেখান থেকে বিচ্যুত হয়েছে, ফলে বিভিন্ন তরিকার উদ্ভব হয়েছে। ফলে আমি আমাদের এই ওলামায়ে কেরামদেরকে দোষারোপ করতে চাই না, অথবা তাদের প্রতি আমার কোনো ব্লেম নেই, কিন্তু এটা বলতে চাই যে এখানে যদি জ্ঞান এর চর্চা যদি বৃদ্ধি পায়, কোরআন এবং হাদিসের চর্চা যদি বৃদ্ধি পায়, তাহলে হয়তো এই ময়দানে তারা যে কথাগুলো বলছেন সেগুলো থেকে তারা আবার নিজেদেরকে পরিশুদ্ধ করার একটা সুযোগ পাবেন। এই জন্য প্রত্যেককেই জ্ঞান চর্চা করতে হবে, এবং সবচেয়ে বেশি জ্ঞান চর্চা করা দরকার আলেমদেরকে, যেহেতু আলেমরা মানুষদেরকে হেদায়েত দিবে, মানুষদেরকে দিক নির্দেশনা করবে। তারা হচ্ছে মূলত আকাশের তারকার মতো, যার মাধ্যমে মানুষ উজ্জ্বল নক্ষত্রের মতো, যার মাধ্যমে মানুষ নিজেদের পথে দিশা নিতে পারে, আলোকবর্তিকা। তাই এই সমস্ত আলেমদেরকে অনুরোধ করা যেতে পারে, অত্যন্ত বিনয়ের সাথে বলা যেতে পারে, সেটা হচ্ছে এই যে কোরআন এবং হাদিস আরও স্টাডি করার জন্য, যাতে করে কোনো বিষয় সম্পর্কে যদি অস্পষ্টতা থেকে যায় অথবা সন্দেহ থেকে যায়, সেখান থেকে প্রত্যাবর্তন করে সহিহ যেই চিন্তা রয়েছে, কোরআন এবং হাদিসের যে নির্দেশনা রয়েছে, সেদিকে আমরা আসতে পারি। কারণ একটি শিরকের কারণে
তিনি গোটা জীবন যদি আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করেন, তার এই আমলের কোনো মানে মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে না। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাই যদি কেউ শিরক করেন, কোনো সন্দেহ নেই তিনি তার সমস্ত আমলকে বরবাদ করে দিলেন। আর যদি কেউ বেদাত করেন, বেদাতের মাধ্যমে তিনি নিজের ওই আমলটুকু বরবাদ করে দিলেন, নষ্ট করে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি প্রত্যাখ্যাত হলেন। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, সে প্রত্যাখ্যাত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই সে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, প্রত্যাখ্যাত হয়ে যাবে। এখন আমরা যদি শিরক বিদআত মিশ্রিত মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করি, এটি হেদায়েতের পথ নয়, বরং এটা আমাদের প্রবৃত্তির পথ। এই প্রবৃত্তির পথ থেকে আমাদেরকে মানুষদেরকে নিয়ে আসতে হবে কোরআন এবং সুন্নাহর যে নির্দেশনা আছে সেদিকে। তাহলে দেখতে পাবো যে আমরা সত্যিকার অর্থে মানুষদেরকে হেদায়েতের দিকে, আলোর দিকে, মানুষদেরকে ইসলামের দিকে আমরা আহ্বান করতে পারছি। এক্ষেত্রে ইলমের প্রয়োজন রয়েছে, কোনো সন্দেহ নেই। যত আমরা ইলম অর্জন করব তত আমরা উপকৃত হব। এই বক্তব্যের সাথে আমি বিনয়ের সাথে বিনীতভাবে আরেকটি বিষয় পেশ করতে চাই, সেটা হলো কায়েমি স্বার্থ। জি, জনগণ যেই বক্তব্যে প্রলুব্ধ হবে, যে বক্তব্য গ্রহণ করবে, জনগণকে তুষ্ট করার জন্য এই যে শিরক বিদআত মিশ্রিত বক্তব্যের মাধ্যমে একটি কায়েমি স্বার্থ প্রতিষ্ঠিত হয়ে আছে আমাদের সমাজে। অনেকেই জ্ঞান লব্ধের মাধ্যমে বেশি বুঝতে পারেন, কিন্তু দীর্ঘদিন ধরে যে কায়েমি স্বার্থটা পেয়ে গেছেন সেটা ছাড়তে চান না। তো আমার মনে হয় যে সঠিক জ্ঞান অর্জনের সাথে সাথে কায়েমি স্বার্থটাও ছাড়তে হবে, নতুবা শুধু জ্ঞান তাদেরকে বোধ হয় কতটা এখানেই তো ত্যাগ, ত্যাগটা করতে হবে, কায়েমি স্বার্থকে ত্যাগ করতে হবে। যারা জাহেলি সমাজের লোক ইসলাম গ্রহণ করেছে তারা কি নিজেদের স্বার্থ ত্যাগ করে আসেনি? কঠিন কঠিন স্বার্থ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় ত্যাগ করে এসেছে। সুতরাং এই স্বার্থ অবশ্যই ত্যাগ করতে হবে, অন্যথায় আমরা সহি ধারার দিকে আসতে পারবো না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, এটা অপশনকে কিছু জানি না, আমার নাম রহিম। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে ওই একজন মহিলা একজন বিয়ে হয়েছে আর কি, তো পরবর্তীতে সেটা ওই মেয়ে ওখান থেকে চলে যায় আর কি, যাওয়ার পরে আরেকজনের সাথে বিয়ে হয়, ওই আগের স্বামীকে তালাক দেয় নাই, তো সেটা এটা কতটা বৈধতা পায় আর কি? না, আমি বুঝিনি কি বিষয়টি। আসলে তালাকের বিষয়টা যারা এই ব্যাপারে জড়িত তারাই প্রশ্ন করলে ভালো হয়। আর এই তালাকের মাসলাটা এরকম, এখানে আসলে দলিলের বিষয় আছে। ভালো হয় যদি আপনার এলাকার কোনো জ্ঞানী আলেমের কাছে সে বিষয়টা উপস্থাপন করেন। আর তালাক যার হয়েছে বা যিনি দিয়েছেন তিনি যদি সুস্পষ্ট বক্তব্য রাখেন, তাহলে আমাদের কিছু ব্যাপার থাকে প্রশ্ন করার। আরেকজন প্রশ্ন করলে অনেক কিছু আমরা জানতে পারি। তো এই ব্যাপারে আমরা আসলে আর বেশি কথা বলতে চাচ্ছি না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম। আপনি কি লাইনে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা লাইনটি পাচ্ছি না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল পরিবারের দিনের চর্চা। এটা অবশ্য প্রথমেই দিকে একটা প্রশ্ন এসেছে। আসলে পরিবারের দিনের চর্চার বিষয়টি একটি অপরিহার্য বিষয়, যার মাধ্যমে মানে সবচেয়ে প্রথম যে তারবিয়াটি একজন ব্যক্তি পাবে, যে এডুকেশানটি একজন ব্যক্তি পাবে, সেই এডুকেশানটা যদি সঠিক হয় তাহলে তার গোটা জীবনটা মূলত সঠিক গন্তব্যের দিকে ধাবিত হবে, পরিচালিত হবে। কিন্তু পরিবারেই যদি কেউ বিধ্বস্ত হয়ে যায়, মানে অঙ্কুরেই যদি কেউ বিনষ্ট হয়ে যায়, সঠিক পথ নির্দেশনা না পায়, তিনি দাঁড়াতে পারবেন না, এবং তার পরবর্তী জীবন মূলত গন্তব্যের দিকে ধাবিত হবে না, উল্টাপাল্টা এলোমেলো ধাবিত হতে থাকবে, শেষ পর্যন্ত মানে ওই নৌকা ছেড়ে দিয়েছে, বাতাস যেদিকে যে গন্তব্যে পৌঁছিয়ে দেয়, মাঝি নেই। জি, এটাই হয়ে যাবে। আর তাই হচ্ছে মূলত আজকে আমাদের পরিবারগুলোতে একেবারেই দিন চর্চার বিষয়টি একেবারেই উপেক্ষিত। প্রথম যে পয়েন্টটি আমরা এখানে আলোচনা করতে চাই সেটা হচ্ছে এটি আমাদের জন্য মানে এমন বিষয় নয় যে আমরা স্বাধীনভাবে এখতিয়ার করব, ইচ্ছাকৃত বিষয় নয়। এটা আমাদের জন্য একেবারেই অব্লিগেটরি বিষয়, বাধ্যতামূলক বিষয়,
যে সন্তান সন্ততি আমানত এবং তাদেরকে ইসলাম, দিন এবং আখলাক এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান দিতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের পরিচয় করে দিচ্ছেন যখন লোকমান তার ছেলেকে। কোরআন কারীমে সূরা লোকমান যখন পড়বেন তখন দেখতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাওহীদের কিভাবে পরিচয় করি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় প্রথমে করে দিচ্ছে সন্তানকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার পরিচয়ের পরে সন্তানকে পিতামাতার হক সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। এটা প্রমাণ করে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের হক সম্পর্কে যারা সন্তান সন্ততিকে সত্যিকার জ্ঞান দিতে পারবে না, তারা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত যে হকটুকু, মানে পিতামাতার যে অধিকারটুকু, সন্তানদের কাছ থেকে সেই হক তারা লাভ করতে পারবে না। এই আয়াত থেকে মানে মূলত এটা গভীর আটটি পয়েন্ট আছে যে সন্তানদের কি কি বিষয়ে শিক্ষা দিতে হবে। কিন্তু সেখানে দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা আমাদের আগের পরিবেশ ছিল সন্তানদেরকে সকালবেলায় কোরআন শিক্ষা দেওয়া হতো, তারপরে বিভিন্ন মক্তব ছিল, এগুলোতে পাঠানো হতো যাতে করে কোরআন এবং ইসলামের যে মৌলিক যে জ্ঞানগুলো আছে, প্রাথমিক জ্ঞানগুলো আছে, সেগুলো তারা অর্জন করতে পারে, সেটা আমরা করতাম। কিন্তু বর্তমানে দেখা যায় যে মানে বিভিন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে আমাদের উপর এমনভাবে বার্ডেন হয়ে গিয়েছে যে সকাল থেকেই বিভিন্ন স্কুলে দৌড়াদৌড়ি করছে। আমরা একটা টেলিফোন কোরআনের সাথে মানে আল্লাহ তাআলার সাথে সন্তানদেরকে পরিচয় করে দেওয়ার বিষয়টি এখন আমাদের কাছে একেবারেই সাধারণ বিষয় পরিণত হয়েছে। তো আমরা অভিভাবকদের বোধ হয় সূরা লোকমানটি পড়ার এবং তার আলোকে সন্তানদের পরিগঠনের পরামর্শ দিতে পারি। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জাহাঙ্গীর বলছি লক্ষ্মীপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন দুইটা। একটা হলো 4 রাকাত সুন্নত জোহর, আসর এবং এশারের আগে এটা কি 2 রাকাত করতে হবে নাকি এক সালামে 4 রাকাত পড়লে চলবে? জি। আর একটা প্রশ্ন হলো কাবলুল জুমা যে পড়া হয় এটা কতটুকু হাদিস সম্মত? ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে 5 ওয়াক্ত নামাজের যে সুন্নত আছে, 4 রাকাত সুন্নত নামাজ কি উনি 2 করে পড়তে পারবেন? জি, 4 রাকাত সুন্নতগুলোকে 2 করে পড়তে পারেন। এই মর্মে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণিত মুসনাদ আহমদের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। সুতরাং আপনি যদি 4 রাকাত সুন্নতগুলো 4 রাকাত একসাথে না পড়ে 2 রাকাত করে পড়েন, সেটাও সুন্নাহসম্মত পড়তে পারবেন। আরেকটি বিষয়ে জানতে চেয়েছেন, কাবলাল জুমা যে নামাজটির কথা বলা হয় ঠিক আছে কিনা? কাবলাল জুমার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বাইহাকি সুনানুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন, এই হাদিসটি মুনকার, মোটেও গ্রহণযোগ্য নয়, বরং এই হাদিসটি সম্ভাবনা রয়েছে জাল হাদিসে পরিণত হওয়ার। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এর আগে বলছিলাম আমার একটা প্রশ্ন মনে ছিল না। আচ্ছা, ওযু না থাকা অবস্থায় মুখস্থ দোয়া দুরূদ পড়া যায় কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, ওযু না থাকা অবস্থায় মুখস্থ যে কোনো ধরনের দোয়া, যে কোনো ধরনের জিকির এগুলো করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তবে জিকির দোয়ার আদবের মধ্যে কেউ উল্লেখ করেছেন উযু করে করা উত্তম, এটা আদবের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? হ্যাঁ, জি জি। যে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নওগাঁ থেকে চম্পা বলছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে একজন মানুষের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়াটা তার জন্য গুরুত্বপূর্ণ ফরজ, এবং সে এটা না করলে সে গুনাহগার হবে। এখন মেয়েরা, আমরা যারা চাকরি করি না কিংবা বাইরে যাই না, এরকম পরিবেশ সৃষ্টি হয় না, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে দাওয়াতের কাজ করতে পারি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বুখারী শরীফে দেখছি যে একজন মেয়ে সে যদি কোরআন হাদিসের উপর ঈমান রাখে, সে যেন একদিন এক রাতের সফরে মাহরাম পুরুষ ছাড়া কোথাও না যায়, সফর না করে। তো এক্ষেত্রে আমিও উচ্চশিক্ষার জন্য বাইরে থেকে লেখাপড়া করছি, এটা আমারও নিজের এখন একটু ভয় হয় গুনাহ করলাম কিনা। আমার একটা ছোট মেয়ে আছে, তার ব্যাপারেও আমি সাবধান হতে চাই। এখন এ ব্যাপারে কোরআন হাদিসের আলোকে এটা কি করা উচিত? ধন্যবাদ বোন, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন।
ওনার প্রথম প্রশ্নের আগে ভূমিকা উনি বলেছেন যে যারা মুসলিম ইমানদার তাদের ইসলামের দাওয়াত দেওয়াটা ফরজ। জি। তো এক্ষেত্রে মেয়েদের করণীয় কি? মেয়েরা কীভাবে ইসলামের দাওয়াত দেবেন? ইসলামের দাওয়াতি কাজ নারী পুরুষ সকলের জন্য ফরজ। নারীদের যে সমস্ত সেক্টর আছে সেখানে তারা দাওয়াতের কাজ করবে, পুরুষদের যে সেক্টরগুলো আছে সেখানে দাওয়াতি কাজ করবে। আর নারীরা যে দাওয়াতি কাজ করবে সেটাও কিন্তু জ্ঞানভিত্তিক হতে হবে। পুরুষরা যে দাওয়াতি কাজ করবে সেটাও জ্ঞানভিত্তিক হতে হবে। আন্দাজ অনুমানের উপর, ধারণার উপর কোনো দাওয়াতের কাজ নেই। সুতরাং যাদের কাছে জ্ঞান নেই তারা দাওয়াতের কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। কারণ তারা দাওয়াতের কাজে যদি লিপ্ত হন তাহলে তারা নিজেও পথভ্রষ্ট হবেন, অন্যকেও পথভ্রষ্ট করবেন। তাহলে জ্ঞান লাগবে, সঠিক মানহাজ পদ্ধতি লাগবে। দাওয়াতের জন্য প্রথম হচ্ছে জ্ঞান থাকতে হবে। তারপর দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী দাওয়াতের কাজ হবে। কিন্তু নারী পুরুষ সকলের জন্য এটি ফরজ। এটা নারীদের জন্য বা পুরুষদের জন্য না, ব্যাপারটি এমন নয়। পুরুষদের জন্য, নারীদের জন্য, সকলের জন্য এটি ফরজ। তবে নারীদের জন্য মানে এক্ষেত্রে শিথিলতা আছে। শিথিলতা হচ্ছে এই জন্য যে নারীদের অনেক দায়িত্বের মধ্যে আরও কিছু দায়িত্ব অতিরিক্ত রয়েছে। সে দায়িত্বগুলো, ঘরের যে সমস্ত দায়িত্ব রয়েছে সেগুলোর কারণে হয়তো তারা সব সময় এই কাজের জন্য নিজেকে ব্যস্ত করতে পারবে না, যেটা পুরুষদের জন্য সবসময় তারা যেটা করতে পারে। নারীদের ক্ষেত্রে বোধহয় ব্যবস্থাপনার বিষয় চলে আসে। নারীকে গৃহের ব্যবস্থাপনার সাথে স্বামীর সাথে সমঝোতার বিষয় আছে। অনেকে বাইরে বা পাড়া মহল্লা চলে যান দাওয়াতের কাজে, সেই ক্ষেত্রে ঘরের কি অবস্থা, স্বামীর কি অবস্থা, না সেগুলো তো সমন্বয় করতে হবে। অবশ্যই ব্যবস্থাপনার সাথে তাকে সমন্বয় করতে হবে, সেগুলো ঠিক মতো যথাযথ করতে হবে। জি। না, একটি প্রশ্ন করেছেন যে ইমানদার মহিলাদের তো বাইরে সফরের ক্ষেত্রে বিধান আছে, মাহরাম লাগবে। তিনি এখানে একটি বাস্তব বিষয় নিয়ে এসছেন। উচ্চশিক্ষার জন্য তো অনেক সময় গ্রাম থেকে শহরে যেতে হয় বা শহর থেকে আরও বড় শহরে যেতে হয়। তো এক্ষেত্রে ইসলামের ব্যবস্থাপনাটা কেমন হবে? এখানে সফর যদি হয় এমন যে মনে করেন তিনি দূরে সফর করবেন, তাহলে তাকে মাহরাম তাকে তার গন্তব্যে পৌঁছে দিবেন। গন্তব্যে তিনি তার জন্য আবাসন যদি নিরাপদ হয়, হোস্টেল হয় অথবা গন্তব্যে নিরাপদ জায়গা থাকে, তাহলে সেই গন্তব্যে তিনি আবাসনে থাকবেন। আবার যখন প্রয়োজন হবে মাহরামের সাথে তিনি সফর করবেন। কিন্তু মাহরাম ছাড়া সফর করার বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিপন্থী হিসেবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আমরা একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি নাজমুল হাসান সাভার থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার দুইটা প্রশ্ন আছে। দীর্ঘদিন ধরে আমি চেষ্টা করছি, লাইনটা পেয়েছি। ধন্যবাদ। যে আমি একজন রিটায়ার্ড পারসন সরকারি চাকরি থেকে। তো আমাকে যেটা লাস্ট আমার যেটা পুরো টাকাটা দেওয়া হয়েছে, ধরেন 12 লাখ বা 14 লাখ, এটাকে একটা আমি ফুল পেনশনটা বিক্রি করেছি। তো সেই পেনশনে বিক্রি করার প্রেক্ষিতে আমাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে যে এটা যদি সঞ্চয় হিসাবে রাখা হয় তাহলে সেই অনুযায়ী আমি পেনশনটার একটা মুনাফা পাবো। তো এই ক্ষেত্রে আমি সেটাকে ওই সার্টিফিকেটের উপরই সঞ্চয়পত্র কিনে রেখেছি এবং সেটা মাসিক আমার যেটা আসে টাকা, সেটা দিয়ে হয়তো আমি সংসার পরিচালনা করি। এক্ষেত্রে এটা কি সুদের ভিতর গণ্য হবে না লভ্যাংশ বা মুনাফা যা বলে সেটা? এটা একটু কাইন্ডলি বলবেন। এখানে আপনার কাছ থেকে একটু জানার আছে। আর নেক্সট আপনার কাছ থেকে আপনার দ্বিতীয় প্রশ্ন নেওয়ার আগে প্রথম প্রশ্নের ব্যাপারে আপনার কাছ থেকে আমাদের কিছু জানার আছে। আপনি যে সিস্টেমে সঞ্চয় হিসাবটা রেখেছেন এবং আপনাকে মাসিক যে মুনাফা দিচ্ছে, ওনারা কি বলছেন? ওনারা কি আপনাকে মুনাফা দিচ্ছেন না সুদ দিচ্ছেন? জি, ওনারা মুনাফা হিসাবে লিখিত হচ্ছে যে সঞ্চয় অধিদপ্তর থেকে যেটা আমি ক্রয় করেছি। ওনারা তো মাসে আপনাকে ফিক্স দিচ্ছেন না? জি, ফিক্স দিচ্ছেন না, তো একটা 1000 টাকা বা 1035 টাকা এই মানে এত পার্সেন্ট করে দিচ্ছেন। পলিসি দিয়েছে। জি, আপনার দ্বিতীয় প্রশ্নটি বলুন। দ্বিতীয় প্রশ্নটি হলো আমার যে একজনের সন্তান নেই, কিন্তু সে সন্তান তার ভাই বা ভাতিজা এদেরকে পোষ্য হিসেবে গ্রহণ করেছে। তারা কি এই তার ভাতিজা ভাতিজি তাদেরকে কি বাবা মাকে কি সম্বোধন করতে পারে যারা নিলেন আর কি? এবং এক্ষেত্রে যখন বিবাহ শাদী হয় তখন এই সন্তানের বিবাহ, মেয়ে সন্তান হলে বাপের কি নাম ধরে তাদেরকে বিবাহটা করাতে হয় বা এরকমই? জি ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। উনি সরকারি চাকরিজীবী, উনি পেনশন নিয়েছেন, সব টাকাটা উনি সঞ্চয়ের যে অ্যাকাউন্ট সেখানে রেখেছেন এবং মাসিক ভিত্তিতে ওনাকে তাদের পরিভাষায় মুনাফা দিচ্ছেন।
ওনার প্রশ্ন হলো ওনার এই মুনাফা গ্রহণ এবং এভাবে উনি চলছেন, এটা ঠিক আছে কিনা? না, এই মুনাফা যেহেতু মানে আপনাকে ফিক্সড করে দেওয়া হচ্ছে এবং সুদের ভিত্তিতে দেওয়া হচ্ছে মূলত, সুতরাং এটি সুদ, এখান থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। এটি হারাম ইসলাম অনুযায়ী। যদি মুসলিম হন তাহলে আপনার জন্য ওয়াজিব হচ্ছে খুব দ্রুত এই কাজ থেকে নিজেকে সম্পূর্ণরূপে সরিয়ে রাখা। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, একজনের সন্তান নেই, তো ভাইয়ের ছেলে বা মেয়েকে পোষ্য হিসেবে নিলেন, তো এই পোষ্য সন্তানরা তাদেরকে কী বলবেন? এবং বিয়ের সময় পিতামাতা পরিচয় দিতে হয়, সেক্ষেত্রেই বা করণীয় কী? পোষ্য সন্তান যারা আছে তারা পোষ্যই থেকে যাবে, এরা আর সন্তানে পরিণত হবে না। তাই তারা যদি মানে পিতামাতা যাদেরকে মানে যারা লালন পালন করেছে তাদেরকে খালা খালাম্মা ডাকতে পারেন অথবা চাচা চাচি ডাকতে পারেন, কিন্তু তাদেরকে বাপ মা হিসেবে আখ্যায়িত করার অরিজিনাল সুযোগ নেই। পিতামাতাকে অস্বীকার করা যাবে না। নিজের পিতামাতাকে কোনোভাবেই সে মানে অস্বীকার করা তার জন্য হারাম, কুফরি। শুধু হারাম নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কুফরি বলেছেন। সুতরাং এর সুযোগ নেই, বরং নিজের পিতামাতার দিকে নিজেকে সম্পৃক্ত করতে হবে, সম্পর্কিত করতে হবে। বাকি এদেরকে মানে খালা খালাম্মা রাখতে পারেন অথবা চাচা চাচি রাখতে পারেন, সেটি লালন পালনের কাজটি তো লালন উত্তম, পালনের কাজে। কিন্তু পরিচয় বিয়ে শাদীর ক্ষেত্রেও প্রকৃত পিতামাতার পরিচয় দিতে হবে। জি, এখানে পরিচয় পরিবর্তন করার কোনো সুযোগ ইসলাম অনুযায়ী নেই, সেভাবেই পরিচয় দিতে হবে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি টাঙ্গাইল থেকে বলছি। আমার তিনটা প্রশ্ন ছিল হুজুর। আমার প্রথম প্রশ্ন হলো যে ইসলামের মতে তালাক দেওয়া যায় কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হলো উলঙ্গ অবস্থায় গোসল করা যায় কিনা মেয়েদের। একটু থামুন, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাইনি। আপনি একটু ধীরে স্পষ্ট করে প্রথম প্রশ্নটি আবার রিপিট করুন তো। প্রথম প্রশ্ন হলো আমার, ইসলামের মতে মেয়েদের তালাক দেওয়া যায় কিনা, মেয়েরা তালাক দিতে পারে কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো উলঙ্গ অবস্থায় গোসলখানায় গোসল করা যায় কিনা। ধন্যবাদ আপনাকে। আর আরেকটা প্রশ্ন আছে হুজুর। জি বলুন। আমি শুনেছি 30 জন ভুয়া নবী আবির্ভাব হলে ইমাম মেহেদী আসবে। এই পর্যন্ত কতজন ভুয়া নবী আসছেন এবং ইমাম মেহেদী আসার কতটা কাছাকাছি আমরা চলে আসছি, এই প্রশ্নটা আমার জানার খুব খুশি। ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ইসলামে মেয়েরা কি তালাক দিতে পারেন? না, তালাকের অধিকার মেয়েদের জন্য সংরক্ষিত হয়নি। এটা পুরুষরাই শুধুমাত্র তালাক দিতে পারবে, কিন্তু মেয়েদেরকে মানে তালাক এর নেয়ার মতো মানে সুযোগ দেওয়া হয়েছে ইসলামের মধ্যে। তারা তালাক নিতে পারবে এবং তালাকের পদ্ধতি তাদেরকে সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী তারা তালাক নিতে পারবে। খোলায়ের মাধ্যমে তালাক নিতে পারে অথবা কোর্টের মাধ্যমে তালাক নিতে পারবে, বিভিন্ন পদ্ধতিতে তারা তালাক নিতে পারবে। কিন্তু তাদেরকে সরাসরি যে তালাক দেওয়ার মানে পুরুষকে যেই তালাক দেওয়ার যে অধিকারটি দেওয়া হয়েছে, সেই অধিকারটি মূলত নারীদের প্রতি মানে সে অধিকার নারীদের প্রতি দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সেটা অনেক কারণ ইসলামের মধ্যে রয়েছে। তবে বাস্তব প্রয়োজনে মেয়েরা তালাক নিতে পারবে খোলার মাধ্যমে এবং কোর্টের মাধ্যমে তালাক যদি এমন অবস্থা হয় তাদের প্রয়োজন হলে তালাক নিতে পারবেন। মানে আরেকটি প্রশ্ন করেছেন যে উলঙ্গ অবস্থায় কি বাথরুমে গোসল করতে পারবেন? বাথরুম যদি এমন হয় যে সম্পূর্ণ ক্লোজ থাকে তাহলে এতে গোসল করতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। এখানে কি কোনো কিন্তু আছে? কিন্তু হচ্ছে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো যথাসম্ভব চেষ্টা করা মানে একেবারে উলঙ্গ অবস্থায় না হয় মানে অন্তপক্ষে সতর ঢেকে গোসল করার জন্য চেষ্টা করা। এটা যদি কারো পক্ষে সম্ভব এটা উত্তম। মানে প্রয়োজনে উলঙ্গ হতে পারবেন, কিন্তু উত্তম হলো সতরটা মোটামুটি ঢেকে গোসল করা। নিজের কাছে নিচে উলঙ্গ হওয়া তো এটা একটা তো এখানে মানে অন্য একটা বিষয় আছে, মানসিক বিষয় রয়েছে, এছাড়াও আরো সৌন্দর্যের বিষয় আছে, সৌন্দর্যের বিষয় রয়েছে। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে এ পর্যন্ত কতজন ভুয়া নবী এসছেন এবং ইমাম মেহেদী কখন আসবেন? এ পর্যন্ত কতজন ভুয়া নবী এসছেন, ভুয়া নবী এবং ইমাম মেহেদী কখন আসবেন? না, এখনো ওই ভুয়া নবীদের যে সংখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুনা কাযাবুনা দাজ্জালুন, 30 জনের কথা বলেছেন মিথ্যুক দাজ্জাল যারা নবুয়তের দাবি করবে। এখনো 30 জন পুরায়নি, আসেনি। যারা এসেছে এখনো অত বেশি হয়নি, এদের সংখ্যা 5-7 জন। আরও অপেক্ষা করতে হবে, আরও সময় লাগবে। ইমাম মাহদীর আগমন আরও অনেক দেরি হবে, এখন আমাদের কাছে সে তথ্য নেই।
হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে এটা আমাদের প্রশ্নই হওয়ার কোনো বিষয় না, কারণ এটা আমাদের কনসার্ন না, আমাদের সাথে সম্পৃক্ত বিষয় না। আমাদের সাথে সম্পৃক্ত বিষয় হচ্ছে আমরা নিজেদের আমল শুদ্ধ করে নেওয়া, কাজ শুদ্ধ করে নেওয়া, আমরা মানুষ হিসেবে জীবনযাপন করতে পারছি কিনা। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আলী হোসেন হাসান, আমি গুলশান থেকে বলছি হুজুর। জি বলুন। আমি ওই যে কাবলা জুম্মা আর বাদল জুম্মা, এটা কাবলা জুম্মা এবং 4 রাকাত কাবলা জুম্মা এবং বাদল জুম্মা, এটা কতটুকু সম্মত? জি, এটা কি বাধ্যতা পড়তে হবে না পড়তে হবে না? জি, ধন্যবাদ আপনাকে। আর আরেকটা হুজুর প্রশ্ন আছে যে ওই যে ইমাম সাহেবরা অনেক সময় আমাদের আজান দেওয়ার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেয়, কিন্তু আমরা সবাই মসজিদে চলে আসে, কিন্তু ইমাম সাহেবরা আসে না। ইনারা দেখা যায় নামাজ হওয়ার হয়তো দেখা যায় 10 সেকেন্ড 15 সেকেন্ড 30 সেকেন্ড আছে, তারা কি 10-15 মিনিট আগে আসতে পারে না? এটা আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। অনেকের মধ্যে এই প্রশ্নটা জাগে করেও থাকেন। জি জি, জুমার দিনে যে কাবলাল জুমা এবং বাদাল জুমা এদের অবস্থা সম্পর্কে কি, এই নামাজের অবস্থান? কাবলাল জুমা যে রাকাতের কথা বলা হয় তাকে, এই মর্মে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে হাদিসটি উল্লেখ করা হয় থাকে, এই হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, দুর্বল, মুনকার। এমনকি তাহকিক অনুযায়ী আমি এটাকে মনে করে থাকি যে এটি জাল হাদিস। আমার তাহকিক অনুযায়ী এটাকে জাল হাদিস আমি মনে করেছি। এই হাদিসটি বাইহাকী সুনান কুবরার মধ্যে উল্লেখ করেছে এবং বিভিন্ন বর্ণনার মধ্যে এসেছে। বাকি হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। এর এই মানে কাবলাল জুমার নামে 4 রাকাতের নামে যে হাদিসগুলো উল্লেখ করা হয় থাকে বা যে বর্ণনাগুলো উল্লেখ করা থাকে, একটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়নি। তাই কাবলাল জুমা বা জুমার আগে সুনির্দিষ্ট 4 রাকাত পড়ার বিষয়টি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না হওয়ার কারণে এখানে কোনো সুন্নাহ নেই। তবে যখনই কোনো মুসল্লি মসজিদে আসবেন তিনি 2 রাকাত পড়বেন, 2 রাকাত পড়ে মসজিদে বসবেন, এটা হলো সুন্নাহ। আর বাদাল জুমার ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি উল্লেখ করা হয় থাকে, এটি সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সনদে বর্ণিত হয়েছে, সাল্লু বাদাল জুমআতি আরবাআন, তোমরা জুমার সালাতের পরে 4 রাকাত পড়ো। তাই 4 রাকাত জুমার সালাতের পরে পড়া সুন্নাহ। যেখানে প্রশ্নটি করেছেন আসলে খুব সূক্ষ্ম বিষয় রয়েছে, সেটা হলো এটা কি বাধ্যতামূলক কিনা? কখনো না। সুন্নাত যেই সালাতগুলো রয়েছে সেগুলো কোনোটাই বাধ্যতামূলক নয়। এটা আমাদের জানতে হবে, সুন্নাহগুলো মোটেও বাধ্যতামূলক নয়, এগুলোর উপর কোনো ধরনের অব্লিগেশন ইসলামের মধ্যে নেই। এগুলো স্বাধীন বিষয়, ইখতিয়ারের বিষয়। কেউ যদি পড়েন তিনি ফজিলত পাবেন, সওয়াব পাবেন, কিন্তু কেউ যদি না পড়েন তিনি গুনাহগার হবেন না। এটা হলো বিশুদ্ধ বক্তব্য, এটাই শুদ্ধ কথা। তাই সুন্নাতের ব্যাপারে আসলে কোনো বাধ্যবাধকতা নেই। যারা মনে করে থাকেন যে কাবলাল জুমা 4 রাকাত পড়ে নেন, তারা কেউ এই কথা বলে নাই যে কাবলাল জুমা ওয়াজিব, কেউ বলে নাই। যেমন আমরা যদি ধরে মানে ফিকহুল হানাফির মধ্যে, হানাফি মাযহাবের মধ্যে উলামায়ে কেরাম অনেকে দেখা যায় এটা নিয়ে বাড়াবাড়ি করেন, এবং এমন বাড়াবাড়ি করেন যে যখন মসজিদে কোনো একজন মুসল্লি আসেন তাকে সালাত আদায় করতে দেন না, আটকায় রাখেন, তারপরে শেষে বলেন যে 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেন, বক্তব্যের জন্য, হ্যাঁ, তারপরে 4 রাকাত কাবলাল জুমা পড়ে নেন। মানে এই যে পদ্ধতি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ তরিকার পরিপন্থী কাজ। সুন্নাহর সাথে এর সামান্যতম কোনো সম্পর্ক নেই। উপরন্তু মানে ফিকহুল হানাফির মধ্যে, হানাফি ফিকহের মধ্যে, হানাফি স্কুল অফ থটের মধ্যে এটাকে আদৌ বাধ্যতামূলক কোনো বিষয় বলা হয়নি। এটা ফরজ ওয়াজিবের মধ্যে নয়, বরং এটাকে সুন্নাহ বলা হয়েছে। শুধু সুন্নাহ নয়, সুন্নাতে জায়েদা বলা হয়েছে, অতিরিক্ত সুন্নাত হিসেবে বলা হয়েছে। তাই যারা এই নিয়ে বাড়াবাড়ি করছেন তাদের মূলত হয়তো জ্ঞানের অভাব আছে, অথবা বাড়াবাড়ি করার মতো একটা মানে চিন্তা তাদের মধ্যে কাজ করতেছে, এই জন্য তারা এই কাজটি করছেন। প্রিয় দর্শক, আমরা জানলাম কাবলাল জুমা নামের যে নামাজ সেটা সহিহ সনদ ভিত্তিক নয়। আমরা বাদুল জুমা পড়তে পারবো, এটা সহিহ সনদ আছে, এটা সুন্নাহ, তবে এটা বাধ্যতামূলক নয়। আমরা পড়ার চেষ্টা করব, পড়লে আমরা ফজিলত পাবো। এই ভাই আরও প্রশ্ন করেছেন, ওনার একটি পর্যবেক্ষণ যে ওনাদের যে মসজিদ সেখানে ইমাম সাহেব আসেন নামাজ শুরু হওয়ার 2-1 মিনিট আগে, উনি কি একটু আগে আসতে পারেন না? ওনার প্রশ্ন এটা। না, ইমাম সাহেব 2-1 মিনিট আগে আসবেন না। ইমাম সাহেব যখন নামাজ শুরু হবে তখনই আসবেন, এটাই হচ্ছে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে ইমাম সাহেব যখন প্রবেশ করবেন তখন মুসল্লিগণ আর সুযোগ পাবেন না, কারণ তখন সুযোগ শেষ। ইমাম সাহেব যখন
আসবেন, তিনি এসেই জুমার খুতবার জন্য দাঁড়িয়ে যাবেন। এটা হচ্ছে সুন্নাহ। তিনি যাবেন, প্রবেশ করবেন খুতবার জন্য, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিয়ে তিনি মানে দাঁড়িয়ে যাবেন জুমার খুতবা দেওয়ার জন্য। তো তিনি কি তাহিয়াতুল মসজিদ পড়বেন? তিনি না, ইমাম সাহেব তাহিয়াতুল মসজিদ পড়বেন না মসজিদের মধ্যে। তিনি কি তার ঘরে পড়বেন? না, তিনি না, তাহিয়াতুল মসজিদে ঘরে আর নেই। তিনি ঘরে হয়তো সুন্নাহ পড়ে আসতে পারেন, মানে অতিরিক্ত সালাত আদায় করতে। তবে ইমাম সাহেব মসজিদে এসে কোনো সালাত আদায় করবেন না, তিনি সরাসরি দাঁড়িয়ে যাবেন খুতবার জন্য, সালাম দিয়ে খুতবার জন্য দাঁড়িয়ে যাবেন। কারণ ইমাম সাহেব যখন প্রবেশ করবে তখন তুইয়াতিস সাহাইফ, তখন ফেরেশতারা যাদের নাম লিখতে ছিল তাদের ওই যে লিস্ট, এই লিস্ট বন্ধ করে দেন। ফেরেশতারা খুতবা শোনার জন্য চলে আসে, উপস্থিতি ক্লোজড হয়ে যায়, উপস্থিতি বন্ধ হয়ে যায়। তাই ইমাম সাহেব আসার অর্থই হচ্ছে মানে সেখানে আর যারা পরবর্তীতে আসবে তারা কেউ জুমার সালাতে অংশগ্রহণ করলেন না, সবার নাম এখানে অন্তর্ভুক্ত হবে না। ইমাম সাহেব আসবেনই শুধুমাত্র খুতবার দাঁড়িয়ে যাবেন। আর সালাতের মধ্যে যখন ইমাম সাহেব আসবেন তখন ইমাম সাহেব যখন প্রবেশ করবেন তখন লোকেরা ইমাম সাহেব প্রবেশ করলেই তখন আর কোনো ধরনের সালাত শুরু হবে না, তখন শুধুমাত্র সালাতের ইকামতের জন্য প্রস্তুতি নেওয়া হবে, ইকামতের জন্য প্রস্তুতি নেওয়া। এটা হচ্ছে সুন্নাত তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হতেন তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তো আমাকে যখন ঘর থেকে বের হতে দেখবে তখন তোমরা মানে দাঁড়াবে সালাতের জন্য, অথবা ইকামত শুরু হবে, তখন ইকামত শুরু হবে। তো বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে মূলত সালাতের মধ্যে এমনটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে আগমন করতেন এমন সময় যে শুধুমাত্র সালাতের ইমামতি করতেন, ইমামতির জন্য আসতেন, এর আগে ইমাম সাহেব আসবেন না। কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাই যে ইমাম সাহেব 5 মিনিট 10 মিনিট আগে এসে তিনি বসে রয়েছেন। এটা সুন্নাহ পরিপন্থী কাজ, এটি ভুল কাজ। 10 মিনিট আধা ঘন্টা আগে এসে তিনি একটু ওয়াজ করেন খুতবার আগে, এটা তো এই ওয়াজের কোনো মানে ভিত্তি নেই, এটাও নিজেদের তৈরি করা। আপনার বক্তব্য থেকে কয়েকটি প্রশ্ন জেগে যায়। এখন ইমাম সাহেব তো হয়তো ওনার বাসা বা হুজরায় উনি সুন্নত নামাজ পড়ে আসলেন, উনি আসার পরে উনি এসে সালাম দিয়ে খুতবা শুরু করবেন। সেই মুহূর্তে যদি আপনার কোনো লোক মসজিদে এসে গেলেন রাস্তায় যানজট ইত্যাদির কারণে, খুতবা শুরু হওয়ার পর তিনি ঢুকে কি তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বেন? তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসবেন। হ্যাঁ, অবশ্যই। তাহিয়াতুল মসজিদ পড়ে বসলেন, উনি ইমাম আসার পরে উনি প্রবেশ করলেন, তাহলে ওনার কি জুমার নামাজটা হবে না? জুমার নামাজ হবে, কিন্তু ওই বরকতে যে নামাজের যেই ফজিলতের যে লিস্ট, ফজিলতের লিস্টে, ওই ফজিলতের লিস্টের মধ্যে থেকে তিনি মাহরুম হয়ে গেলেন। কিন্তু নামাজ হয়ে যাবে, নামাজের সওয়াব উনি পাবেন। জি জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নাজমা ইসলাম নাখালপাড়া থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা ছিল যে আমরা 3টা বোন, ঠিক আছে, আমাদের বাবা নাই, যখন আমরা নাবালিকা ছিলাম তখন আমার বাবা মারা গিয়েছে, ঠিক আছে। তারপর আমার বাবার কিছুটা সম্পত্তি ছিল, সেটা আমার মার নামে পুরাটা হয়ে গেছে, মানে দলিল হয়ে গিয়েছিল। যখন আমরা বড় হলাম তারপরে আমার মা তার 2 মেয়েকে সেই সম্পত্তিটা লিখে দিয়েছে, ঠিক আছে। ওইটা লিখে দেওয়ার পর সেখানে আমার মা উল্লেখ করেছে যে তার আর কোনো সন্তান নেই, 2টা সন্তান ছাড়া, ঠিক আছে। এখন মানে সে আমাকে, আমি ছোট মেয়ে, সে আমাকে ওইখানে মানে না দাবি করেছে, অস্বীকার করেছে, আপনার 2 মেয়ে ছাড়া আর কোনো মেয়ে নেই। এখন ইসলামিক দৃষ্টিতে আপনি এটা কতখানি কার্যকর সেটা আমি জানতে চাচ্ছিলাম। বোন, আপনি তো জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো ওয়ারিসের এই যে বন্টনের বিষয়টি, তো এগুলি শুধু টেলিফোনে 2-1টি শব্দ বলে তো ক্লিয়ার করা যায় না, লিখিত বিষয় পেলে উত্তম। আপনি এত দ্রুত বলেছেন, আমরা সবটা বুঝতেও পারিনি। আমরা যেটা বুঝতে পেরেছি, আপনার 3 বোন, আপনার বাবা মারা গেছেন, আপনার বাবা মৃত্যুর পরে কিছু সম্পত্তি ছিল, ওইটা আপনার মার নামে দলিল হয়েছে না? জি, আপনার মার নামে দলিল হয়েছে। হ্যাঁ, মার নামে। তো এরপরে সমস্যা কি হলো? এরপরে আমার মা তার 2 মেয়েকে সম্পত্তি দিয়ে দিয়েছে। ও, আপনাকে দেননি? না, আমাকে দেয়নি। ইভেন আমার মার সাথে কিন্তু আমার সম্পর্ক ভালো, কিন্তু আমার মা যে দলিল লিখে দিয়েছে, এবার ক্লিয়ার হয়েছে, আপনি বঞ্চিত হয়েছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে সেখানে উল্লেখ করেছে যে তার 2টা মেয়ে ছাড়া কোনো মেয়ে নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাকে অস্বীকার করেছে। জি 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 জি, এইটা জানতে চাচ্ছিলাম আমি। উনি তো আহত হয়েছেন, 3 মেয়ে, ওনার সম্পর্ক ভালো মায়ের সাথে, কিন্তু মা 2 মেয়েকে দিয়েছে, ওনাকে দেননি, এবং বলেছেন আমার 2 মেয়ে ছাড়া আর কোনো মেয়ে নেই। এই কাজটি ঠিক হচ্ছে কিনা? এটা তো মানে ঠিক হওয়ার কোনো সুযোগ নেই, ইসলামের মধ্যে এর কোনো স্থান নেই। কারণ উনি গুনার কাজ করেছেন, মেয়েকে অস্বীকার করা, ভয়ঙ্কর থেকে বঞ্চিত করেছেন, হারাম কাজ করেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ। আর কিভাবে অস্বীকার করে নিজের সন্তানকে? একজন মা নিজের সন্তানকে অস্বীকার করতে পারে, এটা আজকেই প্রথম হয়তো শুনেছি, আর আগে শুনেছি কিনা আমি জানি না। যাই হোক, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তবে ইসলামী শরিয়া অনুযায়ী এই বন্টন শুদ্ধ হয়নি, এবং বাংলাদেশের লিগ্যাল সিস্টেম অনুযায়ী এই বন্টন শুদ্ধ হয়নি। আপনি আপনার হকটুকু বুঝে নেওয়ার জন্য চেষ্টা করুন।
মনে মার তো যদি মা যদি ইসলাম সম্পর্কে ধারণা থাকে বা কিয়ামতকে ভয় করেন, অতি দ্রুত সংশোধন করা দরকার ওনার। হ্যাঁ, তা তো অবশ্যই। তিনি সংশোধন, যদি তিনি মুসলিম হন তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে এটাকে সংশোধন করা, অন্যথায় কিয়ামতের দিন এটা বুঝাই দিতে হবে। মায়ের সংশোধন কাজে ওই দুই মেয়েরও সহযোগিতা করা প্রয়োজন। প্রিয় দর্শক, আমরা সময়ের কারণে আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সত্যের জয়, আল্লাহর অবাধ্য জাতির করুণ পরিণতি। এই গ্রন্থটি লিখেছেন মোহাম্মদ আব্বাস আলী সরকার। এই গ্রন্থ প্রকাশ করেছে মক্কা পাবলিকেশনস। মূল্য 90 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব স্রষ্টার মহান দূত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মুটে হলেন, হস্তির মালিকগণের পরিণতি, যারা শহীদ তারা মৃত্যুহীন, আজাজিল ও মানব সৃষ্টি, ফেরাউনের পরিণাম, হযরত ইউনূস আলাইহিস সালাম ও তার সম্প্রদায়, হযরত লূত আলাইহিস সালাম ও তার কওম, নাস্তিকের পরিণাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বিবিগণের পরিচিতি, এলোশি কোরবানি, হযরত সালেহ আলাইহিস সালাম ও কওমে সামুদ, ভেস্তের দুয়ারে আজরাইল আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম ও আদ জাতি, হযরত নূহ আলাইহিস সালাম ও তার কওম। এসব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। সত্যের জয়, আল্লাহর অবাধ্য জাতির করুণ পরিণতি। যদি কিছু বলতেন। একটি বিষয়, সত্যের জয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, যা আল হক ওয়া যাকাল বাতিল, সত্য আসবেই, সমাগত, এবং বাতিল সেখানে অবশ্যই মানে ধ্বংস হবেই, বিস্তৃত হবেই, কারণ বাতিলের জন্য এটা বাধ্যতামূলক। বাতিল কোনোভাবেই বিজয় লাভ করতে পারে না। কিন্তু সত্যের জয় যখন আসবে, তখন যারা সত্যাশ্রিত ছিল তারাই শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে বিজয়ী হবে, সাহায্যপ্রাপ্ত হবে। আর যারা সত্য থেকে বিমুখ ছিল, হক থেকে যারা দূরে ছিল, তাদের উপর আল্লাহর আযাব বাধ্যতামূলক হয়ে যাবে। সেটাই সম্ভবত আল্লাহর আযাব যাদের উপর বাধ্যতামূলক হয়ে গিয়েছে, যেমন আব্রাহা এবং তার বাহিনী, সামুদ জাতি, মূসা আর বনী ইসরাইলের প্রতি যে আল্লাহর আযাব যেখানে বাধ্যতামূলক হয়ে গিয়েছে, সত্য থেকে যখন বিমুখ হয়েছে তখনই আল্লাহর আযাব তাদের উপর বাধ্যতামূলক হয়ে গিয়েছে। সেই ইতিহাস, সেখান থেকে যাতে করে আমরাও শিক্ষা নিতে পারি। আমরা কি সত্যাশ্রিত হব, নাকি আমরা সত্য বিমুখ হয়ে আল্লাহর আযাবের দিকে ধাবিত হব, সেই জিনিসটি আসলে উপকৃত হওয়ার বিষয় রয়েছে। আমরা ইতিহাস যখন জানব, তখন আমাদের নিজেদের পথ চলার জন্য আমাদের সামনে যে রাস্তা আমরা মানে মনোনয়ন দিব, রাস্তা যেটা গ্রহণ করব, সেটা রাস্তা সঠিক হচ্ছে কিনা সেটা বের করতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানলাম সত্যের জয় অবধারিত, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। সাময়িক যে বিপর্যয় বা দুঃখ, যন্ত্রণা, জুলুম, তাতে হতাশ হওয়া যাবে না। হতাশা মুসলমানদের পরিচয় নয়। আমাদের আশাবাদী হতে হবে, দিনের আলোকে জীবনকে পরিচালিত করতে হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।